নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা বেসিক্যালি একটু বড় হতে চলেছে অ্যান্ড ইনফরমেটিভ হতে চলেছে। দেখো, ভিডিওতে আমি বেসিক্যালি সবাইকে দেখার অনুরোধ করবো, কারণ ভিডিওটা সবার জন্য ইম্পর্টেন্ট। বেসিক্যালি যারা যারা অ্যাসপিরেন্ট আছো কিংবা ছাত্রছাত্রী, যুবক যুবতী, তাদের প্যারেন্টস, তাদের ফ্যামিলি মেম্বার, তাদের বাড়ির লোক, সবার জন্য কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখা বাঞ্ছনীয়। কেন? তোমাদের বাচ্চার কেরিয়ার বা তোমাদের যে ইউথ আছে আমাদের আগামী জন্মে, তাদের যে কেরিয়ার, সেটা নিয়ে যে কত বড় ছিনিমিনি হচ্ছে এবং সেই সব বিষয় নিয়ে যে একটা আন্দোলন হয়ে গেছে কতটা বড় আমাদের পশ্চিমবঙ্গে, সেই সব নিয়ে আজকে একটু আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা দেখো, তোমরা সবাই জানো যে বিগত কয়েক দিনের মধ্যে বা বিগত কয়েক মাসে আমরা দেখতে পাচ্ছি কি দীর্ঘদিনের যে স্ক্যাম রিলেটেড বিষয়গুলো সেগুলো কিন্তু উঠে আসছে। যেমন নিট স্ক্যাম, ঠিক আছে? একটা বড় পরীক্ষা, নিট বলে একটা পরীক্ষা হয়, ঠিক আছে? ওই নিট পরীক্ষার যে পেপার সেটা বেসিক্যালি লিক হয়ে গেছিলো। সেখানে অ্যাসপিরেন্ট বা যারা পরীক্ষার্থী ছিল তাদের নাম্বারও অনেকটা বেড়ে গিয়েছিলো। তো সেক্ষেত্রে তাদের যে স্ক্যাম রয়েছে, তাদের যে দুর্নীতি, সেটাও বেরিয়ে এসেছিলো। তারপরে ইউপি উত্তরপ্রদেশ পুলিশ এক্সামে যে পেপার লিক, সেটা কিন্তু তাদের পেপার লিকের বিষয়টা উঠে এসেছিলো। তো এক্সেট্রা বিভিন্ন বিষয় কিন্তু সেন্ট্রালে বা আদার স্টেটে উঠে আসছিলো। এর পাশাপাশি আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেসিক্যালি কী উঠে আসছিলো না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফুড এসআইয়ের এক্সাম কিন্তু তোমরা অনেক কিছুদিন আগে হয়তো দিয়েছো, অনেকেই দিয়েছে, আমিও দিয়েছি, অনেকেই দিয়েছিল ফুড এসআইয়ের এক্সাম। এই ফুড এসআই এক্সামে দেখা দিয়েছিল কি না, ফুড এসআই এক্সামে যখন আমরা এক্সাম দিতে গেলাম তার কিছুক্ষণ আগেই বেসিক্যালি পেপার লিক হয়ে গেছিলো এবং এক্সামটা শেষ পর্যন্ত কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তো যারা সারা বছর খেটে খুঁটে পড়াশোনা করলো তাদের কিন্তু আর কোনো ভ্যালু থাকলো না, ঠিক আছে? দ্বিতীয় বিষয় আসছে কি, এখন যে আমাদের ডাব্লিউপি কেপির যে এক্সাম আছে, পুলিশ এক্সাম, সেই পুলিশ এক্সামের যে বিষয়, সেই বিষয়টা উঠে আসছে কি যে পুলিশ এক্সামের অনেক অনেক আগে কী হয়, বিভিন্ন কোচিং সেন্টার থেকে কিন্তু প্রশ্নপত্র দেওয়া হয় বিভিন্ন ছাত্রদেরকে লাখ লাখ টাকার বিনিময়ে। এই বিষয়টা কিন্তু উঠে আসছে। কী কী কোচিং ইনস্টিটিউটের নামও উঠে আসছে, সেই নামগুলো আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। আমার যে স্ক্রিনে সেখানে দেখতে পাচ্ছ নামগুলো। এই সমস্ত যে কোচিং ইনস্টিটিউট, এখান থেকে বেসিক্যালি কী করা হয়েছে, কোশ্চেন পেপার কিন্তু লিক করা হয়েছে, ঠিক আছে? তার পাশাপাশি আবার আদার যে বিষয়গুলো উঠে আসছে সেটা কি, নিয়োগ দুর্নীতিতে অনেক ঘোটালা আছে, প্লাস তোমার অনেক কিছু আছে। সেই উদ্দেশ্যে কিন্তু আমাদের এই সব বিষয়কে আটকাতেই কিন্তু 26শে জুলাই এই পুলিশ ভ্যাকেন্সি বা পুলিশ নিয়োগ দুর্নীতিকে রুখে দিতেই কিন্তু আমাদের সকল অ্যাসপিরেন্ট বা সকল যে পরীক্ষার্থী ছিল, পুলিশ পরীক্ষার্থী, তাদের নিয়ে কিন্তু একটা ধর্মতলাতে আন্দোলন চললো এবং সেই আন্দোলনের কিছু কিছু দেখো ছবি তোমরা দেখতে পাচ্ছ। এই সমস্ত ছাত্ররা কিন্তু ওখানে গিয়েছিল, কিন্তু অনেকেই যায়নি এবং অনেক টিচারও কিন্তু সেখানে গিয়েছিল। এবার যারা যায়নি তাদেরকে আর কিছু বলার নেই, বাট যারা গিয়েছে তাদেরকে বলবো তোমরা কিন্তু আরও আগামীতে এভাবেই এগিয়ে চলো। আমাদের কিন্তু এভাবেই আন্দোলন করতে হবে। দেখো বন্ধুরা, এই কিছুদিন আগে আমরা দেখলাম যে বাংলাদেশে একটা রিজার্ভেশন সিস্টেম যেটা ছিল, মুক্তিযোদ্ধাদের যেখানে কাস্ট রিজার্ভেশনের বেসিক্যালি তাদের যে সুবিধা দেওয়া হতো, ঠিক আছে, সেই বিষয়টা কিন্তু বিভিন্ন ছাত্র সমাজ কিন্তু এই বিষয়টাকে রুখে দিয়েছে এবং এই পার্সেন্টেজটাকে তারা কমিয়ে দিয়েছে একটা মহা আন্দোলনের মাধ্যমে। সেই আন্দোলনটাই কিন্তু আমাদেরকে করতে হবে আমাদের পশ্চিমবঙ্গে, ঠিক আছে? নাহলে কিন্তু আমরা কোনো কিছুই পাবো না। সেটা আমাদের এক্সামের ক্ষেত্রে পেপার লিক হোক কিংবা আমাদের যে কোনো কাজেরই কিন্তু স্বচ্ছতা বজায় থাকা কিংবা সেই বিষয়টাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে রুখে দাঁড়াতেই হবে, আমাদেরকে আন্দোলন করতে হবে, মহা আন্দোলন, তবেই কিন্তু শুনবে। এই যে সেদিন 26শে জুলাই যখন পুলিশের যে ধর্মঘট করা হলো বা পুলিশ পরীক্ষার যে নিয়ে একটা আন্দোলন করা হলো, সেই আন্দোলন সূচিতে কিন্তু অ্যাজ এক্সপেক্টেড অত ছাত্র ছিল না। দেখো, ফর্ম ফিল আপ করেছে 20 লাখেরও বেশি, ঠিক আছে, বাট সেখানে 5,000 ছাত্রও কিন্তু উপস্থিত ছিল না। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কথা কিন্তু আমাদের সরকার শুনবে না, রাজ্য সরকার শুনবে তখন যখন আমাদের বেসিক্যালি ছাত্র সমাজের সংখ্যাও কিন্তু, আন্দোলনকারীদের সংখ্যাও কিন্তু সেই আন্দোলনে কিন্তু বহুগুণ হবে। তুমি একবার ভেবে দেখো, সেখানে যদি 30-40 হাজার ছাত্র থাকতো এবং গোটা ধর্মতলাকে যদি ঘিরে ফেলতো, তাহলে কিন্তু সরকার কিন্তু আমাদের কথা মানতে বাধ্য ছিল। আমাদের এক্সাম তাড়াতাড়ি করানোর ব্যাপারটা নিয়ে, আমাদের কোশ্চেন পেপার লিক যাতে না হয়, বিভিন্ন কোচিং ইনস্টিটিউটকে করা হবে, পর্যবেক্ষণ করা হয়, এই বিষয়গুলো কিন্তু সরকার ভালোভাবে তুলে ধরতো। এখন বিষয়টা হচ্ছে আপনারা কেন ভিডিওতে দেখবেন? দেখো, এই ভিডিওটা দেখার কারণই হচ্ছে আপনাদের যে সন্তান সন্ততি আছে তাদের কিন্তু ভবিষ্যৎ কিন্তু আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে তুলে ধরছি যে কী পরিস্থিতি কিন্তু সম্মুখীন আমরা হয়ে দাঁড়িয়েছি, ঠিক আছে? তার পাশাপাশি দেখেন, কেন্দ্রের সরকারে কিন্তু বিভিন্ন যে এক্সাম ছিল, নিট বলো, ইউপি পুলিশ বলো, রেলওয়ে, আরও বিভিন্ন এক্সামের ক্ষেত্রেও কিন্তু বেসিক্যালি দুর্নীতি দেখা দিচ্ছে এবং কাট অফের ভ্যাকেন্সিও কিন্তু আস্তে আস্তে বাড়তে চলেছে। ভ্যাকেন্সি কম, কাট অফ বাড়ছে, এক্সেট্রা কিন্তু অনেক বিষয় আছে। তোমাদেরকে একটা অডিও শোনাচ্ছি। এটা হচ্ছে একটা এই ওয়েস্ট বেঙ্গল পুলিশেরই নিয়োগ দুর্নীতির মামলা একটা বিষয়, ঠিক আছে? এখানে বেসিক্যালি একটা ছেলে কোশ্চেন পেপার সেল করছিল ফোনে, ঠিক আছে? দেখো ও কী কথা বলছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ।
লেডিতে কেটেছো নাকি তুমি? হুম। লেডিতে কেটেছো? হ্যাঁ। বলছি যে ওই একটা আমি খবর পেয়েছি, বুঝতে পারলে? হুম। তোমাকে আমি বলছি ব্যাপারটা, যে দেখো লেডিতে প্রচুর দুর্নীতি হয়েছে, হুম। আর ডাব্লিউপি তো হবে, বুঝতে পারলে? হুম। তো একটা আমার জানাশোনা লোক আছে, যে মেয়েদের খালি আপাতত ডকুমেন্টস নিচ্ছে, বুঝতে পারলে? ওই কোশ্চেন তুমি কি নিতে চাও? বুঝছেন? হ্যাঁ, ও। হ্যালো। হুম। তুমি কোশ্চেন নিতে চাও তাহলে বলো ব্যাপারটা, বলবো আর কি। একটা আমাকে একদম বললো, একদম ভালো চিনা পরিচয় আছে, সে কালনা কালনা, জানো? ভীষণ এডুকেশন, কি? কালনা কালনা ভীষণ এডুকেশনের একজন। জানি না আমি। ভীষণ এডুকেশন শুনো না? না। ও বাবা। যাই হোক, তুমি একজন ক্যান্ডিডেট হয়ে করে তুমি বলছো যে কোশ্চেন লিক হলে ভালো হবে? আরে বাবা, ভালো হবে বলে বলছি না, বাট হবেই। তুমি তুমি আমি কিছু করতে পারবো না, মেয়েদের এখন নিচ্ছে ডকুমেন্টস, তার জন্য আমাকে বললাম যে তুমি কি চাও, সেই জন্য আমি বলছি। তুমি যদি না চাও, অন্য মেয়ে করবে, সেই জিনিসটাই বললাম। আর আমিও চাই না এই জিনিসটা হোক, কিন্তু ওটা হবেই। তুমি আমি কিছু করতে পারবে না, নেতা মন্ত্রী এটা মেন লোক আছে। তাহলে তুমি যখন জানো, প্রমাণ আছে, তুমি হেল্প করো মেয়েদেরকে যে যাতে না হয়। আমি কি করতে পারবো বলো? আমি কি করবো বলো? আমি জানি যে কে করছে, কিন্তু আমি ওর বিরুদ্ধে কি করবো বলো? হ্যাঁ, আমি কি কিছু করতে, বলার তুমি নেই। বলো সেটা। ওরা ওরা লেডির করছে মানে, ওরা লেডি কি, এবারে তো লেডি স্পেশালি বেরোয়নি, এটা হ্যাঁ, তো কেপি আর লেডি ডাব্লিউপি ডেভেলপ, বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ডাব্লিউপি দুর্নীতি হওয়া মানে তো সবারই হবে, ওটা সবারই তো লস না। সেটা হ্যাঁ, অত পরে আপাতত এখন লেডি লেডি বলছে আর কি। আমি কারণ আমাদের তো বলে নেই কোনো। লেডি ঠিক বললে আছে। হ্যাঁ, সিট গুলো লেডির এটা আলাদা আছে, ওইটা আলাদা, কিন্তু দুর্নীতি হওয়া মানে তো দুটোতেই হবে না। যারা করছে হতেও তারা পারে। শুধু কি মেয়েদেরকেই কোশ্চেন দেবে, ছেলেদের দেবে না? দিতেও পারে, হ্যাঁ দিতেও পারে, বাট এখন তো ছেলেদের কোনো বলেনি। না না দাদা, আমারও তো টাকা নেই কোশ্চেন নেওয়ার মতো, তাদের চাকরি হলে হবে, না হলে না হবে। সেটুকুই জানার ছিল। অনেক মেয়ে আর কি খবর তোর পাইনি, তো হ্যাঁ দেখলাম হ্যাঁ। জানিয়ে দিই, যাদের যাদের ইচ্ছা আছে বা করছে, যেহেতু অনেকেই করছে, এরকম তুমি না করলে অনেকে করবে, এই ব্যাপার। বুঝতে পারছি। যাই হোক, আমার আমার কর্তব্য আমি জানিয়ে দিলাম হ্যাঁ, ভালো তোমাদের। উদ্যোগ নিয়েছো। আর উদ্যোগের কিছু নেই, এটা আমাকে বললো, ওই জন্য সেটা আমি জানালাম। উদ্যোগের কিছু নেই। আমি আমি কি এখান থেকে তোমাদের কাছ থেকে আমি কি পয়সা নেবো নাকি? না, আমি কিছু পাবো? আমি দেখো আজ পর্যন্ত কারো কাছে কোনো পয়সা নিয়ে কিছু কাজ করি না। আমার মনে হলো যে জানিয়ে দিই, সেই জন্য জানিয়ে দিলাম। হুম। ঠিক আছে, ভালো উদ্যোগ বলে কিছু নেই, এই জিনিসটা তো খারাপ। মানুষকে হেল্প করতে গিয়ে মাসটা আমাকে খারাপ হতে হয়। হ্যাঁ, তো এটা তো হেল্প মানে, আর কি বলবো, কিছু বলার নেই, থাক, ঠিক আছে। আশা করি তোমরা এই বিষয়টা শুনলে। ঠিক আছে, এটা কিন্তু খুবই লজ্জার বিষয় যে এইভাবে কিন্তু কোশ্চেন পেপার সেল করা হচ্ছে মোবাইলে ফোন করে। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু একদমই গ্রহণযোগ্য করা যাবে না। তো এই সমস্ত যে যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে একটা মামলা করা উচিত, তাদেরকে তদন্ত করা উচিত কারা কারা এর মধ্যে যুক্ত আছে। ঠিক আছে, তো এই বিষয়গুলো অবশ্যই তুলে ধরা উচিত, কিন্তু আমাদের গভর্নমেন্ট সতর্ক তখনই হবে যখন আমাদের আন্দোলনটা আরও তীব্র হয়ে উঠবে। তো আশা করি তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখে একটু শিখবে, তোমাদের মাথায় একটু বুদ্ধি খুলবে যে না, কী করণীয় আমাদের আগামীতে। আমাদের আগামীতে একটাই করণীয়, আমাদের সবাইকে একজোট হতে হবে এবং সবাইকে একটা বড়সড় মহা আন্দোলনের সৃষ্টি করতে হবে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু সরকার আমাদের এই কথাগুলো শুনবে। তো নমস্কার বন্ধুরা, অবশ্যই তোমাদের হয়তো এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে দাও, অ্যান্ড কমেন্টে জানাও তোমাদের কোন বিষয়টা এই ভিডিওতে অবশ্যই মনের মতো হয়েছে।